বিমলদার কাছে যাব। বিমলদা, মানে আমি বুঝতে পারছি না সুদীপ্ত বাবুর বিয়ে হয়ে গিয়েছে বলে নাম বাদ গেছে কিনা, কিন্তু আমি তো একটা প্রমাণ খুঁজে পাচ্ছি না ওনার মিথ্যাচারে। সুদীপ্ত বাবু অন্য কনসার্নে চলে যাচ্ছেন, ভবিষ্যতে কি হবে, কার নাম ভবিষ্যতে বাদ যাবে। আমি তো বর্তমানে বলছি, বর্তমানের কথা বলুন, বর্তমানে কার নাম বাদ গিয়েছে। আমি আসি অনুভব। হ্যাঁ, আমাদেরকে কি আবার বাংলাদেশ উনি খুব চিন্তিত হয়ে পড়ছে। তো বিয়ে করে ঘর জামাই থাকে কিনা আমি জানি না, সেটা থাকলে অন্য ব্যাপার, সেটা তার ব্যাপার। আমি তো ব্যক্তিগতভাবে পার্সোনাল কমেন্ট না, বেশ ঠিক আছে, মুশকিল। এটা আমি একটা, এটা কোনো কুৎসিত না, কথা, আমি থামবে, এটা কোনো কুৎসিত কথা ভালো করে শুনুন না। এই দলটা বাংলার একটা, আচ্ছা ঠিক আছে, বলতে দিন, আর টেবিল চাপে পার্লামেন্ট নয় এটা, স্যার এটা পার্লামেন্ট নয়, এভাবে ডিবেট হবে। আমি অডিও ডাউন করব, আপনি বলুন। সুদীপ্ত বাবুর অডিওটা একটু ডাউন করতে হচ্ছে, এবার বিমল বাবু বলবেন, আবার আসি সুদীপ্ত বাবু। হ্যাঁ, আমি আসি। চিন্তিত দীপু দাসকে নিয়ে। হ্যাঁ, খুব খুব ভালো কথা, অবশ্যই। আচ্ছা ওনাকে বলেন তো দিন, আপনার বেলা উনি বলেননি, কিন্তু মাইক বন্ধ আছে, না আপনার বেলা উনি বলেননি, ভদ্রতা বেশি। আমি তো বলছি ধন্যবাদ, কিন্তু মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে যখন জেহাদিরা কুপিয়ে কুপিয়ে মারলো, ওর দলের লোকেরা সেখানে গিয়ে তাদের গার্ড দিল, তখন চুপ করে বসে করা হচ্ছে। লজ্জা লাগে না? বিচার ব্যবস্থার সামনে লজ্জা লাগে না? বিচার ব্যবস্থার সামনে হচ্ছে। আইন দেবো, একটা আয়না দেবো, বিচার ব্যবস্থার সামনে একটা আয়না দেবো, চোখের সামনে লজ্জা লাগে না? আচ্ছা আপনার বেলা উনি বলেননি, প্লিজ, দিস ইজ নট গুড। এটা বলবেন না, এটা ডিসেন্সি নয় স্যার, এটা ডিসেন্সি নয়। ওনাকে শেষ করতে দিন, ওনাকে শেষ করতে দিন। সুদীপ্ত বাড়ি গিয়ে আপনি শেষ করুন, নিজের মুখটা দেখো, লজ্জা লাগে কিনা? আপনি প্লিজ শেষ করতে দিন, আপনি প্লিজ শেষ করতে দিন। তার কারণ শোনো, আরো বাকি আছে। ওখানে যারা বদমাইশি করেছিল তোমার দলের লোকেরা, তৃণমূলের লোক নেতৃত্ব ঘটনা ঘটেছিল। ক্রিমিনালের দল, তুমি একটা ক্রিমিনালের হয়ে কথা বলতে আসো? তুমি তো শিক্ষিত মানুষ, ক্রিমিনাল আছে, সুলিতে চড়ান না, দল হয়ে কথা সুলিতে চড়ান না, ক্রিমিনাল সুলিতে করবে না, এগুলা করবে না এখানে। আচ্ছা এই সব কথা না, সুদীপ্ত বাবু প্লিজ ওনাকে শেষ করতে দিন। হ্যাঁ, রিকোয়েস্ট বলি আমি। তারপর আমি শিশির বাবুর কাছে গিয়ে অনুভব হচ্ছে ক্ষমতা হারানোর একেবারে আতঙ্ক গ্রাস করছে, কারণ এতদিন এই দলটা, এদের নেতা নেত্রী, সর্বোচ্চ নেত্রী ক্ষমতা সর্বস্ব রাজনীতি করে এসেছে। এবার চলে গেলে সব যাবে, আর দুদিন পরে তোমরা আবার টেলিভিশন চ্যানেলে রাখবে না। এখন দেখো সিপিএম কে বাদ দিয়ে দিয়েছো, তৃণমূল দলটাই উঠে যাবে। আতঙ্ক এখানে, করে কমে খাই, সকালে উঠলেই তোলাবাজি করি, ভয় এখানে। আরেকটা ভয়, এসআইআর দেখিয়ে দিয়েছে ভোটার লিস্ট কাকে বলে। ভোটার লিস্ট এখানে কোন লেভেলে জালিয়াতিটা হতো, ওই জন্যই বলছিল না ভোটার এখানে এসআইআর করতে দেব না। আমি মনে করিয়ে দিচ্ছি 2 বছর আগের কথা, 2.5 বছর আগের কথা, যখন কেন্দ্রীয় সরকার বলছে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে, প্রথম গর্জে উঠেছিলেন লিঙ্ক করতে দেব না। লিঙ্ক করার পর কি প্রমাণিত হলো? 2 কোটি রেশন কার্ড বাতিল হয়েছে। গোটা রেশনটা তোলা হতো, কেন্দ্রীয় সরকারের টাকা এদের পার্টির ফান্ডে ঢুকতো। কষ্ট ওখানে। তৃতীয় কষ্ট, 2021-এ সিপিএম বাঁচিয়ে দিয়েছিল, আর সিপিএম বাঁচাতে পারবে না, কারণ সিপিএম এবং তৃণমূল খুব দুই ভাই, একদম ওদের মধ্যে বিরোধ নাই। এবারে সিপিএম কে লোকের ভোট দেবে না, বরং সিপিএম কে দেখো না, দীপু দাসের মৃত্যুতে মিছিল করছে, জাস্ট ইমাজিন। সিপিএম বরাবর জিহাদিদের পক্ষে থাকতো, হঠাৎ দীপু দাসের প্রেম হয়ে গেছে, যেরকম তৃণমূলের দীপু দাস প্রেম জেগে উঠেছে। এই দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। আরো আছে বিরুদ্ধে আমি একবার শিশির বাবুর কাছে যাব, শিশির বাবু আছে, তারপর আসি অনুভব। শিশির বাবু আসি আপনার কাছে। সমাজের চেতনা বাড়ছে, মুসলিমরা বুঝতে পেরেছে মারছে মুসলিম, মরছে মুসলিম, তাদের হাতে এরা বোম ধরিয়ে দিচ্ছে, তারা খুন হচ্ছে, তাদের মায়ের কোল খালি হচ্ছে। আমরা বলেছি আমরা মুসলিমদের হাতে বোমা চাই না, পেন তুলে দিতে চাই, এবং পরিষ্কার এত চেষ্টা করে হুমায়ুনকে আটকে রাখতে পারছে না। এবং হুমায়ুনই সবচেয়ে বড় ধাক্কাটা দিচ্ছে কি? আমি শিশিরদার কাছে যাব। বিমলদা আসি, নাম করে মুর্শিদাবাদ, বিমলদা আসি, অনুবাবু আসি, শিশির বাবু, শিশির বাবু সময় লিমিটে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।